أشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারাক করেন আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে পছন্দের জায়গা সবচেয়ে ভালোবাসার জায়গা হচ্ছে মসজিদ সেই মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুম পালন করার জন্য তিনি আমাদেরকে আগে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা দিল থেকে শুকরিয়া জানাই বলি আলহামদুলিল্লাহ আজকে আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির আগে তিনি যে আমাদেরকে সৃষ্টি করেছেন এই সৃষ্টির আগে তিনি যে ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন এবং তিনি আমাদের সৃষ্টি করার জন্য কিভাবে মাটি সংগ্রহ করে এনেছিলেন সেই সম্পর্কে আলোচনা হবে এবং সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত সম্পর্কে আলোচনা হবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে কত সুন্দর করে বলে দিয়েছেন তিনি আমাদেরকে যে সৃষ্টি করেছেন সৃষ্টি করার আগে তিনি ফেরেশতাদের সাথে পরামর্শ করেছেন 1 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দেখুন কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলতেছেন হে নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে বলেছিল আমার ফেরেশতারা আমি জমিনে খলিফা বানাতে চাই জমিনে খলিফা সৃষ্টি করতে চাই তাফসীরের ভিতরে উল্লেখ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এখানে খলিফা দ্বারা তিনি মানুষকে বুঝিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষকে সৃষ্টি করবেন আমার প্রিয় ভাইরা তখন ফেরেশতারা কি বললেন ক্বালু ওয়া তাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা قالوا أتجعل فيها من يفسد فيها ফেরেশতারা তখন বলল আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করতে চান যারা ফাসাদ সৃষ্টি করবে জমিনে ফাসাদ সৃষ্টি করবে রক্তপাত হানাহানি করবে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক অথচ আপনার তাসবিহ পাঠে নিয়োজিত আপনার পবিত্র ঘোষণায় আমরা নিয়োজিত আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন
আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানব সৃষ্টির আগে এভাবে তিনি ফেরেশতাদের সাথে পরামর্শ করেছেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে তিনি কি বলেছেন? وعن أبي موسى رضي الله تعالى عنه قال سمعت أن رسول الله صلى الله عليه وسلم يقول إن الله خلق آدم من قبضة قبضها من جميع الأرض فجاء بنو آدم على قدر الأرض منهم الأحمر والأبيض والأسود وبين ذلك والسهل والحزم والخبيث والطيب। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুলু ইন্নাল্লাহা খালাকা আদম মিন কুবদাতিন কবদাহা মিন জামিইল আরদি। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এক মুষ্টি মাটি থেকে। তিনি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন যা তিনি এই মাটিকে ফেরেশতারা সমগ্র পৃথিবী হতে তিনি সংগ্রহ করেছিলেন। ফেরেশতারা বানু আদম আলা কদরিল আরদি ফলে বনি আদম মাটির বিভিন্ন অনুসারে হয়ে যায়, বিভিন্ন রকম হয়ে যায়। মিনহুমুল আহমারু তাদের ভিতরে কেউ লাল রঙের, ওয়াল আবয়াদু কেউ সাদা রঙের, ওয়াল আসওয়াদু কেউ কালো রঙের, ওয়া বাইনা যালিকা আবার কেউ মাঝামাঝি রঙের, ওয়াসহালু কেউ কোমল হৃদয়ের অধিকারী, ওয়াল হাজলু আবার কেউ কঠোর হৃদয়ের অধিকারী, ওয়াল খাবিসু কেউ অসৎ প্রকৃতির, ওয়াত তাইয়িবু আবার কেউ সৎ প্রকৃতির। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষদেরকে এভাবে সৃষ্টি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে তিনি হাদিস শরীফের ভিতরে উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনি এই পৃথিবী সৃষ্টি করবেন, পৃথিবীর সৃষ্টি 2000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফকে তিনি সৃষ্টি করেছেন, কাবা ঘরকে সৃষ্টি করেছেন। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর সৃষ্টির পূর্বে কাবা ঘর কিভাবে সৃষ্টি হলো? আল্লাহ নবী ডাকতে বলে আমার সাহাবীরা শোনো, পানির উপরে একটি পাথর ভাসমান ছিল, সেই পাথরে দুজন ফেরেশতা থাকতো, তারা রাত দিন আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠে মগ্ন থাকতো। এভাবে 2000 বছর চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনি মানুষ সৃষ্টির ইচ্ছা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশ বহনকারী ফেরেশতাদের মধ্য থেকে একজন সম্মানিত ফেরেশতাদেরকে, একজন সম্মানিত ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার ফেরেশতা যাও ভূখণ্ডের বুক থেকে তুমি মাটি নিয়ে আসো। ওই ফেরেশতা যখন মাটি আনার জন্য যখন যায়, যখন ফেরেশতা মাটি নেওয়ার উদ্দেশ্য করলো, অমনি মাটি ডাক দিয়ে বলে তোমাকে যিনি পাঠিয়েছে আমাকে নেওয়ার জন্য সে রব্বুল আলামিনের কসম খেয়ে বলি তুমি আমার থেকে এমন কোন অংশ নিও না যা আগামীকাল জাহান্নামের ইন্ধন হবে। তুমি আমার থেকে এমন কোন অংশ নিও না যা আগামীকাল জাহান্নামের ইন্ধন হবে। আমার প্রিয় ভাইরা, ওই ফেরেশতা তখন মাটি না নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে এলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে আমার ফেরেশতা আমার হুকুম পালন করার জন্য তোমাকে কে নিষেধ করলো? তোমাকে কে বাধা দিল? তখন ওই ফেরেশতা ডাক দিয়ে রব্বুল আলামিন আমি যখন মাটি নেওয়ার ইচ্ছা করি তখন মাটি আপনার নামে কসম খেয়ে তাকে না নেওয়ার জন্য অনুরোধ জানালো। তখন আমি এই বিষয়টা খুব খারাপ মনে করে, গুনার কাজ মনে করে আমি মাটি না নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দরবারে আমি চলে এলাম। আল্লাহ রাব্বুল আলামিন আরশ বহনকারী ফেরেশতাদের মধ্য থেকে আরেকজন ফেরেশতাকে পাঠাইলেন মাটি আনার জন্য। ওই ফেরেশতা যখন মাটির কাছে যায়, যখন মাটি নেওয়ার ইচ্ছা করেন, তখন ফেরেশতা তাকে একই কথা শুনিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে সে ফেরেশতা একই ওযর পেশ করলো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরেকজন ফেরেশতাকে পাঠাইলেন মাটি আনার জন্য। ওই ফেরেশতা একই ওযর এসে পেশ করলো। সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিন আযী আলাইহিস সালামকে পাঠালেন মাটি আনার জন্য। আমার প্রিয় ভাইরা, আযী আলাইহিস সালাম যখন মাটি আনার জন্য যখন গেল, যখন মাটি দিয়ে স্পর্শ করবেন, অমনি মাটি ডাক দিল আজরাইল তুমি আমার থেকে এমন কোন অংশ নিও না যা আগামীকাল জাহান্নামের ইন্ধন হবে। তুমি আমার থেকে এমন কোন অংশ নিও না যা আগামীকাল জাহান্নামের ইন্ধন হবে। তখন আযী আলাইহিস সালাম ডাক দিয়ে বলে মাটি তোমার কথা গ্রাহ্য করেছে, যে রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে তোমাকে নেওয়ার জন্য, সে রব্বুল আলামিনের হুকুম পালন করা আমি আজরাইলের কাছে বেশি জরুরি।
আমার প্রিয় ভাইরা, আজরাইল আলাইহিস সালাম ফেরেশতা, যে ফেরেশতার কোনো গুনাহ নাই, যে ফেরেশতা খায় না, পান করে না, কিছুই করে না, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য কি আগ্রহ। আর আমরা মানুষ হইয়া আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, তার গোলামি করার জন্য, কিন্তু আমরা কি নাফরমানি করি সেই রবের কাছে, কি নাফরমানি আমরা করি, আমরা সে রবের গোলামি করতে চাই না। আজরাইল আলাইহিস সালাম যখন মাটি নেওয়া শুরু করলেন, তিনি ভালো মন্দ মাটি নেওয়া শুরু করলেন। এই মাটি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পাক পানি দ্বারা এই মাটিকে তিনি খামির করলেন। এই মাটি থেকে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে বললেন, আমার ফেরেশতারা, আমার আদমকে তোমরা সিজদা করো, আমার আদমকে তোমরা সিজদা করো। আদম আলাইহিস সালামকে সকলে সিজদা করলো, শুধু একজন সিজদা করলো না। যা ধুকে আমরা নামাজ পড়ি না, যা ধুকে রমজান রোজা রাখি না, যা ধুকে আমরা সুদ খাই, ঘুষ খাই, অনাত্ম কাজে লিপ্ত হই, সে হচ্ছে শয়তান। শয়তান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, যখন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো, উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, তখন সকলে সিজদা করলো, শুধু ইবলিস ব্যতীত। ইবলিস সিজদা করলো না। আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো, অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আমার প্রিয় ভাইরা, তাহলে এর থেকে আমরা দুটো বিষয় শিক্ষা অর্জন করতে পারি। একটু হচ্ছে নিজেকে অন্য থেকে বড় মনে করা যাবে না, আর একটু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার কাছে যে হুকুম আহকাম এসেছে, বান্দার কর্তব্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মনে প্রাণে ভালোবেসে তার হুকুমগুলো মেনে চলা। আল্লাহর হুকুম হচ্ছে নামাজ আদায় করা, আল্লাহর হুকুম হচ্ছে যাকাত আদায় করা, আল্লাহর হুকুম হচ্ছে হজ পালন করা, আল্লাহর হুকুম হচ্ছে সুদ না খাওয়া, আল্লাহর হুকুম হচ্ছে ঘুষ না খাওয়া। तमाम খারাপ কাজ থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে তুই জীবনে কোনোদিন আমাকে দেখলি না, আমাকে না দেখে আমার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় মাধ্যম পেয়ে আমি মহান আল্লাহকে যখন তুমি স্বীকার করেছো, এইজন্য আজখানা ভেস্ত আমি তোমার জন্য রিজার্ভ রেখে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নামাজ আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বারবার বলেছেন, আকিমুস সালাহ ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। দুনিয়াতে যদি আপনার ঘরে তালা লাগানো থাকে, তালা খোলার জন্য আপনার চাবির প্রয়োজন হয়। জান্নাতে যদি আপনি যেতে চান, জান্নাতের সুস মাকাম যদি আপনি পেতে চান, আপনাকে সুন্দরভাবে নামাজ পালন করতে হবে, সুন্দরভাবে নামাজ আদায় করতে হবে। আপনি যদি সুন্দরভাবে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন, ওই কঠিন হাসরের ময়দানে এই নামাজটা আপনার জন্য জান্নাতের চাবি হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বারবার আদেশ করেছেন নামাজের কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল কাজ, খারাপ কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমরা নামাজ পড়ি, সুদ খাই, নামাজ পড়ি, ঘুষ খাই, অনাত্ম কাজে লিপ্ত হই, মিথ্যা কথা বলি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন নামাজ সমস্ত কাজ থেকে, খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত রাখে, তার কারণ হচ্ছে আমরা নামাজ পড়ি কিন্তু খুশি সহিত নামাজ পড়ি না। এমন ভাবে নামাজ পড়তে হবে, আমার রব আমাকে দেখতেছেন, আমি দাঁড়িয়ে আছি, আমার রব দেখতেছেন, আমি রুকুতে গিয়েছি, আমার রব আমাকে দেখতেছেন, আমি সিজদায় গিয়েছি, আমার রব আমাকে দেখতেছেন, আমি বৈঠক বসে আছি, আমার রব আমাকে দেখতেছেন। तमाम জায়গায় আমার রব বিরাজমান, আমি যা কিছু করি আমার রব সব আমাকে দেখতেছেন। এমন ভাবে যদি খুশি সহিত নামাজ পড়তে পারেন, এই নামাজটা আপনার জন্য তার হাসরের ময়দানে জান্নাতের মাধ্যম হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে নামাজের কথা বললেন,
এই নামাজ যে কষ্ট কঠিন মনে হয়, আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন। 1 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, ওয়া ইন্নাহা লাকাবীরাত, নিশ্চয়ই নামাজ বড় কঠিন বিষয়, ইল্লা আলাল খাশিঈন, তো তাদের জন্য কঠিন নয় যারা খুশুর সাথে নামাজ পড়ে। এমন ভাবে নামাজ পড়তে হবে, অন্য কোন দিকে খেয়াল করা যাবে না যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি নামাজ পড়তেছি, এমন ভাবে নামাজ আদায় করতে হবে। এই নামাজের কি ফজিলত আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে তিনি বলেছেন, কত সুন্দর করে উদাহরণ দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার সাহাবীরা শোনো, তোমাদের কারো বাড়ির সামনে যদি কোন নহর থাকে, আর নহরে যদি কেউ দিনে 5 বার গোসল করে, তার গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না 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 না, ওই ব্যক্তির গায়ে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা শোনো, 5 ওয়াক্ত নামাজ ওই রকম ফল। আল্লাহর কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ যদি সময় মতো আদায় করতে পারে, ওই ব্যক্তি যেরকম 5 বার দিনে গোসল করার কারণে তার গায়ে কোনো ময়লা থাকে না, এই ব্যক্তি দিনে 5 বার নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে সব গুনাহগুলো ঝরিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে কত সুন্দর করে উদাহরণ দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাথে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন যখন যাচ্ছিলেন শীতের দিনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন গাছ থেকে গাছের পাতাগুলো ঝরঝর করে পড়ছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন ওই গাছের সামনে গেলেন, গাছে কি ডাল নাড়া দিলেন, গাছ থেকে আরো বেশি বেশি পাতা ঝরতে লাগলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু যর দেখো, গাছের ডাল থেকে গাছ থেকে কিভাবে পাতাগুলো ঝরে ঝরে পড়ে। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার উদ্দেশ্যে, তার সন্তুষ্টির উদ্দেশ্যে যদি কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, এই গাছ থেকে যেভাবে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে, ওই বান্দার আমলনামা থেকে তার গুনাহগুলো এভাবে ঝরতে থাকে। দেন আল্লাহ রাসূল কিভাবে উদাহরণ দিয়েছেন হাদিস শরীফের ভিতরে। এজন্য এই নামাজ আমাদেরকে আদায় করতে হবে। নামাজ ঠিক, সব ঠিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কঠিন হাসরের ময়দানে বান্দাকে সর্বপ্রথম নামাজ হিসাব নেওয়া হবে। এজন্য সে জান্নাতে যদি যেতে চাই, তাহলে আমাদেরকে সুন্দরভাবে নামাজ পড়তে হবে। অনেকে আমরা আছি নামাজ পড়ি, কিন্তু আমরা এদিকে সেদিকে খেয়াল রাখি, নামাজ পড়ি সিজদার স্থানে আমাদের চোখ থাকে না। বৈঠকে যখন আমরা থাকি, তখন আমাদের বৈঠকে যেখানে নজর দেওয়া দরকার, সেখানে আমরা নজর রাখি না, তাহলে আমাদের নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। যখন বান্দা নামাজ পড়ে, কোন বান্দার নামাজ যদি কবুল হয়ে যায়, তখন ফেরেশতারা একটি রুমাল নিয়ে আসে, সুন্দর রুমাল নিয়ে এই নামাজটুকু ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিয়ে যায়। আর যখন কোন বান্দা নামাজ কবুল না হয়, তখন ফেরেশতারা খারাপ রুমাল, ময়লা রুমাল নিয়ে এসে ওই নামাজটুকু রুমালের ভিতরে নিয়ে ওই বান্দার মুখে মেরে ফেরেশতারা চলে যায়। এজন্য এই নামাজকে আমাদের সুন্দর করতে হবে, এবং যারা নামাজ পড়ি না, নামাজ আমাদেরকে আদায় করতে হবে। এজন্য আমার প্রিয় ভাইরা, জান্নাতে যদি আপনি যেতে চান, জান্নাতের সুস্থ মাকাম যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে সুন্দরভাবে নামাজ আদায় করতে হবে। আপনি এখন শীতের রাত যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বলে, নামাজের জন্য এসো, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো, কল্যাণের জন্য এসো। হযরত সময় মুয়াজ্জিন বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ বলো, ঘুম থেকে নামাজ বলো, তখন আপনি আরো ভালোভাবে ঘুমিয়ে যান। ফজর নামাজের পরে আপনি রিজিকের সন্ধানে যান, অথচ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দেন, সে বান্দা সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনি কিভাবে নাফরমানি করলেন, অথচ আপনার উচিত ছিল ফজর নামাজকে আদায় করে আপনার রিজিকের সন্ধানে যাওয়া। কেমন মালিক আপনি পেয়েছেন, 60-70-80 বছর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনি নাফরমানি করতে আছেন।
নাফরমানি করতেই আছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিক বন্ধ করেন নাই, আপনার পরিবারের সকলের কাছে রিজিক পৌঁছে দেন। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, তওবা করুন, তওবা করুন। আজ যদি নামাজ ছাড়া যাবে না, জীবনে যদি নামাজ কাজা করা যাবে না। যদি নামাজ কাজা হয়ে যায় পরে আপনি কাজা আদায় করে নেবেন। তওবা করুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করুন। এজন্য ওই কবর যখন আপনি যাবেন, যখন ফেরেশতা আপনাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, আপনাকে প্রশ্ন করা হবে, তখন যদি আপনি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে পৌঁছাই দিবেন। এজন্য কোন এক কবি বলেন, এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আসমান কান্দে, জমিন কান্দে, মানুষ কান্দে, ফেরেশতা কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিনের অন্তরে আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি, বোনের চেয়ে ভালোবাসা আল্লাহর বেশি, সন্তানের চেয়ে ভালোবাসা আল্লাহর বেশি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমার বান্দা তুমি যদি তোমার আখলাক দ্বারা, তোমার চরিত্র দ্বারা, তোমার আমল দ্বারা আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তুমি খুশি করতে পারো, তোমার জন্য আসমান কাঁদবে, জমিন কাঁদবে, মানুষ কাঁদবে, ফেরেশতা কাঁদবে, সব কাঁদবে আর কাঁদবে। আর তুমি জান্নাত দেখে হাসতে হাসতে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে যাবে। এজন্য সে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা যেন তার হুকুম পালন করতে পারি, সে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।